জয় গুরু। বন্দে পুরুষোত্তম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎমৈ শ্রী গুরবে নমঃ। যেমন তাকে বুঝি। শ্রীনাথ দুর্যোগে রাতে তিনি করাঘাত করছেন তোমাদের দ্বারে। তোমার অন্তর গৃহকেই একমাত্র আশ্রয় ভেবেছেন তিনি। তুমি না ডেকে নিলে পথে দাঁড়িয়ে ভিজেছেন অসহায় ভাবে। তুমি তার আত্মজ, তাই তোমার দেহ পর্যন্ত তার প্রিয়। তোমার এই দেহই তো তার আর একটি সত্তার গেহ। মথুরা থেকে শ্রী সনাতন নীলাচলে এসেছেন মহাপ্রভুর দর্শনে। তখন ছিল রথযাত্রার সময়। সনাতন রথযাত্রায় প্রভুকে দর্শন করতে গেলেন। প্রভু তখন রথাগ্রে নর্তন করতে করতে চলেছেন। চৈতন্য দর্শন করে আত্মচৈতন্য সাক্ষাৎকার হলো সনাতন গোস্বামী। একদিন যমেশ্বর টোটায় প্রভু সনাতনকে ডেকে পাঠালেন। ধনমন্য হয়ে সনাতন এলেন প্রভু সন্দর্শনে। কিঞ্চিত বাগ বিনিময়ের পর প্রভু তাকে আলিঙ্গন করতে উঠলেন। সনাতনের ভয়, তাঁর অঙ্গের নিদারুণ কুণ্ডুরসা প্রভুর সে অঙ্গকে কলুষিত করবে। সনাতন তখন বিশ্রী এক প্রকার চর্মরোগে ভুগেছিলেন। কুষ্ঠের মতো রস নির্গত হচ্ছিল সারা অঙ্গ দিয়ে। তাই সনাতন এড়িয়ে চলতে চান প্রভুর আলিঙ্গনকে। কিন্তু মহাপ্রভুও ছাড়বার পাত্র নন। তিনি জবরদস্তি আলিঙ্গন করলেন সনাতনের ক্ষতময় দেহকে। তাঁর সর্বাঙ্গ গ্রহণ করলেন নিজের সর্ব অঙ্গ দিয়ে। সনাতনের ঘোর আপত্তিতে প্রভু উত্তর দিয়েছিলেন, তোমার দেহ তো সাধারণ দেহ নয়, এ যে আমার পারিষদের দেহ। এ তোমার কাছে দুর্গন্ধযুক্ত হলেও আমি এরই মধ্যে চতুষ্সমের সৌরভ পাচ্ছি। চতুষ্সম হচ্ছে চন্দন, আগুড়ো, কস্তুরী আর কুঙ্কুমের সমাহার। বলেছিলেন, তোমার দেহ আমাকে লাগে যেন অমৃত সমান। তোমার দেহের মর্যাদাও তার কাছে কত দেখো তালে। এই তনুর জন্যই তো তুমি তপস্যা করেছিলে। এই তনু তোমার কাছে যেমন প্রিয়, তার কাছেও তেমনি, বরং বলা চলে আরো অধিক। কারণ তিনি এই দেহ ধারণের উদ্দেশ্যে সম্বন্ধে সবচেয়ে তিনি সচেতন। এর সার্থকতা কোন পথে তা তিনি জানেন সবচেয়ে বেশি। তাই তার কাছে তোমার দেহের দামও সবচেয়ে বেশি। তাই ঠাকুর তো বলেছেন, ইষ্ট বিগ্রহের মন্দির ভেবে শরীরকে সুস্থ রাখা উচিত। শরীরের পটুতা, শুচিতা, স্নিগ্ধতা ইত্যাদি বজায় রেখে চলা উচিত নিত্যদিন। এই দেহের রথেই তোমার জীবন দেবতাকে বহন করেছ। কাজেই এও তোমার ইষ্ট সেবার এক অন্যতম উপকরণ। এই দেহের আধারেই তো তুমি তদুদ্দেশ্যে নিবেদিত হয়েছ।
এই দেহ মাধ্যমেই তো তার পূজা তুমি করো। ভাগবত দেহে নিত্য তার চরণ ধুলি পড়ছে। এই দেহধামেই তো তার পদ রজ রঞ্জিত ব্রজধাম। তোমার দেহ কোষের একটা টুকরো অনুভূতিও তার বিশ্ব চৈতন্যে সারা জাগায়। এমনকি দেহ বিধানেও তার প্রতি তরঙ্গের আঘাত লাগে। কুষ্টিয়ার কথা, ঠাকুর ভক্ত প্রফুল্ল রায়ের বাড়ি থেকে ঘোড়ার গাড়িতে চলেছেন বারাদিয়ার বসন্ত রায় চৌধুরীর বাড়িতে। ঘোড়াকে দ্রুততর করবার জন্যে এক সময় কোচওয়ান জোরে কয়েক গা চাবুক কষে দিল ঘোড়ার পিঠে। ঠাকুর গাড়ির মধ্যেই যন্ত্রণায় কোঁকিয়ে উঠলেন। ভক্তেরা ব্যস্ত হয়ে উঠল, কিন্তু তাদের জানাই আছে অন্যের বেদনায় ঠাকুর কেমন কাতর হয়ে পড়েন। অনেক হৃদয়বান ব্যক্তি এমনই হয়ে থাকে। কাজেই উনি আর মাথা ঘামানো হলো না। তারপরে গন্তব্যে পৌঁছানো গেল। দুপুরে স্নানের সময় সবাই দেখে ঠাকুরের পিঠে দু তিনটে দগদগে দাগ। কি ব্যাপার? সকলেরই প্রশ্ন, এমন হলো কিসে? জিজ্ঞাসা হলো, ঠাকুর কোনো কিছুতে কি আপনার আঘাত লেগেছে, না হিঁচড়ে গিয়েছে? ঘোড়ার পিঠে যখন চাবুক চালালো কোচওয়ান, ঠাকুর প্রকাশ করে ফেললেন। তখন মনে হলো আমার পিঠের উপরেই সেই চাবুক এসে পড়ল। মনে হলো পিঠ কেটে গেল। ভক্তরা অবাক হয়ে গেল, বুঝলো এ সেই চাবুকের চিহ্ন। ঘোড়ার চাবুক তারই পিঠে পড়ল। ঘোড়া সয়ে নিতে পারল তার চামড়া মোটা বলে। ঠাকুরের পিঠে তা রক্তাক্ত রেখা হয়ে ফুটে উঠল। তোমার দেহতন্ত্রের অনুভূতিও তার দেহতন্ত্রে অনুভূত হচ্ছে। কেবল মনলোকে নয়, একেবারে এই দেহলোকেই। তার মন দিয়ে, তার তনু দিয়ে জগৎ জুড়ে রয়েছেন তিনি। তোমার মনের মধ্যে তার মন, আবার তোমার দেহের মধ্যে তার সারা প্রবণতা। তার যে চৈতন্য দিয়ে তার দেহ, তার সেই চৈতন্য থেকে তোমারও দেহ। তুমি তার ওই চিদাংশ। তোমার মন, তোমার দেহ যদি তাকে সমর্পণ না করো, তবে তুমি নিজেরই স্থিতি ভূমিকেই ঠেলে দাও, নিজের উৎপত্তিকে অস্বীকার করো। সব কিছুতে অনুসৃত হয়ে আছেন তিনি, কারণ তিনি সব। তোমার দেহ জুড়েও তিনি, তোমার মন জুড়েও তিনি। এর মধ্যে আজগুবি কিছু নেই, অলৌকিক কিছু নেই, বিলকুল বৈজ্ঞানিক বিবরণ। শ্যামাচরণ লাহিড়ী মশাই সরকারি কাজে রানী খেতে গিয়েছেন। সেইখানে দেখা হয়ে গেল তার পূর্বজন্মের গুরু বাবাজি মহারাজের সঙ্গে। বাবাজি তাকে পূর্বজন্মের পরিত্যক্ত সাধন পিঠে নিয়ে বসালেন। তার দৃষ্টির পর্দা সরিয়ে হারিয়ে যাওয়া চৈতন্য ধারা ফিরিয়ে দিলেন। তখন লাহিড়ী মশাইয়ের কাছে স্পষ্ট হয়ে উঠল, তিনি তার গুরুকে ফিরে পেলেন। বাবাজি মহারাজ প্রিয় শিষ্যের সকল কামনার বন্ধন মোচন করে দিতে চাইলেন। নিয়ে গেলেন তাকে হিমালয়ের গভীর অরণ্যে। সেখানে উন্নততর দিব্য সাধন দান করবেন তাকে। লাহিড়ী মশাই প্রস্তুত, কিন্তু একই দেখছেন তিনি, কোথায় বা হিমালয় আর কোথায় বা তার অরণ্য?
এ যে এক অপূর্ব এক রাজপ্রাসাদ, বিরাট বিরাট প্রস্তর কক্ষ, বিশাল বিশাল মণিময় স্তম্ভ, তাতে বিচিত্র সব কারুকার্য, স্বর্ণমণ্ডিত সিংহাসন, দাস দাসী পরিবৃত্ত বিভিন্ন মহল, সবকিছুই যেন অদ্ভুত, সবকিছুই যেন কল্পনাতীত। দুদিন কেটে গেল সেই রাজপ্রাসাদে। লাহিড়ী মশাই বিস্ময়ে হতবাক। এ সম্ভোগের সম্ভার এলো থেকে? এর অর্থ কি? কে বলবে? গুরুদেব কোথায়? বাবাজি মহারাজ হাসছেন। তোমরা তোমার রাজ ঐশ্বর্য সম্ভোগের একটা গোপন বাসনা লুকিয়েছিল তোমার মনের মধ্যে, সেইটা চুকিয়ে দিলাম। এখন এই সব যেমনি এসেছিলে তেমনি চলে যাবে। অকস্মাৎ স্থূল প্রাসাদ বস্তু সূক্ষ্মতে সূক্ষ্মতর কণা তরঙ্গে পর্যবসিত হলো। তারপর ধীরে ধীরে অতুজ্জ্বল জ্যোতির আকার ধারণ করে শূন্যে বিলীন হয়ে গেল। লাহিড়ী মশাই জিজ্ঞেস করলেন, প্রভু এসব কেমন করে হলো? সমগ্র বিশ্ব চৈতন্যময়। বাবাজি বুঝাতে লাগলেন, ঈশ্বরের ইচ্ছায় সেই চৈতন্য সমুদ্রে আলোড়ন সৃষ্টি হয়েছিল। এলো জ্যোতি, জ্যোতি কণা ক্রমশ জমাট বেঁধে স্থূল রূপ পরিগ্রহ করল। সেই চিৎ কণা থেকেই স্থূল কণা, সবই তাঁর ইচ্ছায়। এখন তাঁর ইচ্ছার সঙ্গে যদি তোমার ইচ্ছার সমস্তরতা ঘটাতে পারো, তবে তোমার ইচ্ছাক্রমেরও স্থূল সৃষ্টি সম্ভব। যেমন বিশ্বামিত্র দ্বিতীয় স্বর্গ সৃষ্টি করলেন রাজা ত্রিশঙ্কুর জন্যে, যার মন কারণ স্তর পর্যন্ত বিস্তৃত। তিনি এক জায়গায় থেকেও সব জায়গায় জুড়ে আছেন। তিনি বিশ্বমনের অধিকর্তা। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি একটি স্বরে, একটি অহং চৈতন্যে সঙ্গত হয়ে চেঁচিয়ে উঠতে পারে, এই যে আমি, তবে সেই সংহত সত্তাই ঠাকুর। ঠাকুর মহাভাবস্থায় আত্মপরিচয় দিয়েছেন, আমি সেই বিশ্ব, আমি অর্থাৎ বিশ্ব আমার দ্বারা আবৃত, আমার বাইরে কিছু নেই। শুধু শিবচন্দ্রের পুত্র অনুকূল চন্দ্র তিনি নন, তিনি যাবতীয় অস্তিত্বের একটি মাত্র নাম, সকল সত্তার প্রমূর্ত সার, সকল আমির একটি মাত্র অহং। তিনি তোমার আমি, আমার আমি, সকলের আমি। তিনি ব্রহ্মাণ্ডে বিশিষ্ট হয়েছেন, তাঁর ব্যক্তি ব্রহ্ম। তিনি ব্যক্তির মূল বলে পরব্রহ্ম। কৃষ্ণ নামে অভিধা ব্যাখ্যা করে শ্রীধর স্বামী বলেছেন, কৃষি ভূবাচক শব্দনশ্চ নিবৃতি বাচক। কৃষি হচ্ছে ভূ অর্থাৎ হওয়া অর্থের বাচক শব্দ, আর ন নিবৃতি বা আনন্দবাচক শব্দ। দুই মিলে কৃষ্ণ অর্থাৎ হয়েই যার আনন্দ। তিনি হয়েছেন, এবার হয়েই চলেছেন। তাই ব্রহ্ম সংহিতা বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সদিচ্ছানন্দ বিগ্রহ অনাদিরাদি গ্রবন্ধ সর্ব কারণ কারণম। কৃষ্ণই পরমেশ্বর, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি সর্বসৃষ্টির আদি হয়েও নিজে অনাদি। তিনি সর্বকারণের কারণ গোবিন্দ। জগৎ পিতায় সোপাত্র
দেহাভাবী মায়া। ভাগবত বললেন জগতের মঙ্গলের জন্য সেই কৃষ্ণ মায়ায় আশ্রয়ে এখানে দেহীর ন্যায় প্রতিভাত হলেন। এবার তুমি তার সঙ্গে তোমার ভাবকে মিলিয়ে দাও, তোমার ক্ষুদ্র অহংকে নিখিল অহংের সঙ্গে যুক্ত করে নাও, নিজেকে তার মধ্যে নিমজ্জিত করো। তার নবরূপের সেবার মধ্য দিয়েই তার চৈতন্য স্বরূপের পরিচয় লাভ। তার ইচ্ছাময় চিৎ স্বরূপেই তার আদিরূপ। নাম দিতে পারো পরমেশ্বর তত্ত্ব। সেই যিশু পরমেশ্বরকে বলেছেন তার পিতা, নিজেকে বলেছেন তার পুত্র। তাই বলেছেন আমার মধ্য দিয়েই তার কাছে যাবার রাস্তা। আমাকে বাদ দিয়ে কেউ আমার পিতার কাছে পৌঁছতে পারে না। থোমা জিজ্ঞাসা করলেন, প্রভু, আমরা পথের কথা জানব কেমন করে? যিশু বললেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। পথ প্রদর্শনের জন্যেই তার মূর্তি পরিগ্রহ। সত্য অর্থাৎ ভাগবত বিজ্ঞানকে জানবার জন্যেই তার বিধান সূত্রের অবদান। আর সেই সত্য সমুজ্জ্বল জীবনকে আঁকবার জন্যেই তার নিজের জীবন ধারণ। ইসলাম শাস্ত্রে ওই কথা, আলাকুম কি রাসূলুল্লাহে ও সাতেন হাসানা, অর্থাৎ তোমাদের জন্যে আল্লাহর রসুলের মধ্যে সর্বোত্তম নিদর্শনগুলি বিদ্যমান। একবার এক ব্যক্তি বিবি আয়েশাকে হযরতের আখলাক বা স্বভাব সম্বন্ধে প্রশ্ন করায় তিনি বলেন তাঁর স্বভাব কোরআন। কোরআনে সৎ স্বভাব ও সৎ জীবন বলতে যেমন বর্ণনা আছে, তিনি নিজে তারই উদাহরণ। কোরআনকে বুঝলে তাকে বুঝবে। তাকে বোঝবার জন্যে অন্য কাউকে ধরো না। প্রেরিতের বাণী মানে ঈশ্বরের বাণী। সেই বাণী তোমাকে পথ দেখাবে। ঈশ্বরের বাণী কোরআন আর তার মূর্ত বিগ্রহ হযরত রসূল। আত্মসমর্পণের ভিতর দিয়েই তার জীবন দরবারে প্রবেশ। যে তার উস্মত সেই ঈশ্বরের প্রিয়। মাত্র তার ভক্তই ঈশ্বর করুণার অধিকারী, কারণ তিনি ঈশ্বর বাণীর প্রবক্তা, ঈশ্বরের প্রেরিত। ঈশ্বর পুরুষ হলেন সৃষ্টির সেই সার বস্তু, সেই সর্বাগ্য গ্রহণীয় জীবন্ত গ্রন্থ। সকল বৃত্তি ধর্ম পরিত্যাগ করে তাঁর শরণ গ্রহণ করতে হবে। যে তা করে, শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, তার সকল পাপ থেকে তিনি তাকে মুক্তি দেন। সপাদমূলং ভজত প্রিয়স্য তাক্তানং ভাবস্য হরি পরেশ বিকর্ম যচ্চৎ পতিতং কথাঞ্চিত ধুনোতি সর্বং হৃদি সন্নিবিষ্ট। অপর সকল ভাবের বর্জনকারী তৎপদসেবী প্রিয় ভক্ত যদি কোনো কিছু বিকর্ম করে ফেলে, তবে পরমেশ্বর হরি তার হৃদয়ে সন্নিবিষ্ট থেকে সেসব বিনষ্ট করে দেন। অর্থাৎ পতনের বিরুদ্ধে সর্বদাই তিনি ভক্তকে প্রহরা দিচ্ছেন, পাতককে সর্বদাই পাতিত করছেন। কিন্তু কেমন করে? এতে কি ভক্তের কোনো দায়িত্ব নেই? ভক্তকে তাঁর চরণ মূলে ভজনকারী হতে হবে।
এবং সেই সুযোগেই হরিরূপী গুরু তার হৃদয়ে সতত সন্নিবিষ্ট হতে গিয়ে তার বিকর্মের মূলোৎপাটন করবেন। চরণ সাধনার সুতো ধরেই নারায়ণ তোমার হৃদয়ে ঢুকবার ছাদপত্র পাচ্ছেন। তখন হৃদয়ে বসে তিনি তোমার চিন্তা, তোমার কর্ম, তোমার বাক এবং তৎসমুদয় সামগ্রিক প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করছেন। তখন তিনি তোমার চিন্তামণি, তোমার সকল কর্মের প্রবর্তক। তখন কোনো বিকর্মের ভাবনাই আর তোমার মনে দাঁড়া বাঁধতে পারে না। সত্তাকে নিগৃহীত করতে পারে এমন কোনো অধর্ম তোমার দ্বারা আর সৃষ্টি হতে পারে না। কিন্তু এই চরণ ভজনা মানে কি? পা টিপে দেওয়া, না চোখ বুজে মনের মধ্যে পায়ের ছবি চিন্তা করা? না, এ কেবল একটির কথার কথা। চরণ ভজনা মানে চলন ভজনা, তার কায়দায় চলা। না শুধু কথার কথা নয়, অনেক কিছু করিয়ে নিয়েই তিনি তোমাকে সর্বপাপ থেকে মুক্তি দান করবেন। তিনি শুধু ডিক্রি জারি করেছেন, তার মানে তার আগে মামলা চালাতে হবে তোমাকেই, প্রতিপক্ষের সঙ্গে লড়তে হবে তোমাকেই। তোমাকে ভালো কাজ করিয়ে নিয়ে তবে ভালো ফলটি তোমাকে ভোগ করাবেন। আগে চরণ ভজনা করিয়ে নেবেন, তারপরে চরণামৃত সেবন করাবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।